ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হরিদেবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। সরাসরি চলে যাব হিন্দোলদের কাছে। হিন্দোল, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো, ঠিক কি ঘটেছে? দেখো, হরিদেবপুর থানা পুলিশ যেটা জানাচ্ছে, ইতিমধ্যে কিন্তু একটা অভিযোগ দায়ের হয়েছে। তোমাকে ঘটনাটা বলে রাখি, যেটা অভিযোগ করা হচ্ছে হরিদেবপুর থানার অন্তর্গত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কবরডাঙ্গা মোড়ে, এই যে পুলিশের কিয়স্ক, সেই কিয়স্কের সামনে 142 নম্বর ওয়ার্ডের একজন বিজেপি কর্মী যার নাম সুফল ডালি, তিনি রাত্রেবেলা এখানে ছিলেন। 9টা 10 নাগাদ আচমকাই বেশ কয়েকজন যুবক আসে এবং তারা কিন্তু তাকে বেধড়ক মারধর শুরু করে। তার বুকে পেটে তার চোট লেগেছে, শুধু তাই নয়, বাঁ চোখের নিচে কিন্তু ক্ষত রয়েছে, সেখান থেকে এখনো রক্ত ঝরছে। তিনি যেটা অভিযোগ করছেন, যে যুবকরা তার উপরে আক্রমণ চালান তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূল আশ্রিত এবং তারা কিন্তু এই আক্রমণ চালানোর নেপথ্যে যে কারণ বারংবার বলছিল যে 142 নম্বর ওয়ার্ডে কেন সে বিজেপি করে, সেই বিজেপি করার অপরাধেই কিন্তু তাকে মারধর করা হয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ। শুধু তাই নয়, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে এখানকার যিনি ওয়ার্ড কোঅর্ডিনেটর রয়েছেন, তিনি যেটা স্পষ্টত বলছেন যে অভিযোগ সুফল ঢালি করছেন, সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং সেই এখানে কিন্তু কোনো রাজনীতি জড়িত নয়। তার বক্তব্য তেমনটাই, নিজেদের মধ্যে গন্ডগোলকে রাজনীতির জায়গায় নিয়ে আসা হচ্ছে, সেই অভিযোগই কিন্তু করছেন তৃণমূলের এখানকার ওয়ার্ড কোঅর্ডিনেটর। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঠিক কী ঘটনা ঘটেছিল, কেন এই মারধরের ঘটনা, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ হিন্দোল।